হ্যালো গাইস, ওয়েলকাম টু বালছাল। এখন আমরা দেখলাম টানা 36টি ম্যাচ জেতার পরে আর্জেন্টিনা আজকের 37 নম্বর ম্যাচে হেরে গেল। আর 36টি ম্যাচের যে জয়ের যে আনন্দ ছিল সেটা এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেল যখন সৌদি আরবের মতো একটা কান্ট্রির কাছে তারা হেরে গেল আজকের ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে তাদের। এই ম্যাচে নিয়ে কিছু কথা আমি বলবো। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তো আপডেট পেতে থাকবেন। তো টানা 36টি ম্যাচ জিতেছিল আমেরিকার, তারপর ইন্টারন্যাশনাল যত ম্যাচ হয়েছে 36টি টানা ম্যাচ জিতে আসছিল। এমনকি ইউরো চ্যাম্পিয়ন ইটালিকেও হারিয়েছে, ব্রাজিলকে হারিয়েছে, অনেক বড় বড় শক্তিশালী টিমকে হারিয়ে 36টি ম্যাচ তারা জিতেছিল। প্রথম রাউন্ডের ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় সেখানে এসে সৌদি আরবের মতো কান্ট্রির কাছে তারা হেরে গেল। আর্জেন্টিনার গ্রুপে যে কান্ট্রিগুলো রয়েছে, যে দেশগুলো রয়েছে, সে দেশগুলো কিন্তু অতটা শক্তিশালী নয়, কিন্তু আজকের যে সৌদি আরব যে খেলাটি খেলেছে সেটা বলতে চলেছে যে এই বিশ্বকাপে কিন্তু এশিয়ান কান্ট্রি বা আফ্রিকান কান্ট্রিরা ছেড়ে দিতে একদমই প্রস্তুত নয়। এই জায়গায় দাঁড়িয়ে কয়েকটি জিনিস আর্জেন্টিনার কয়েকটি জায়গায় খামতি রয়েছে, সেটা দেখলে বরফে আমরা দেখি যে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপ অনেক কমজোরি আমরা দেখে এসেছি বিগত বিশ্বকাপগুলোতে। এই বিশ্বকাপেও আমি প্রথমে যেটা দেখলাম যে যেভাবে লিজান্ডো মার্টিনের যেভাবে পারফরমেন্স করে এসছে, তাকে প্রথম হাফে খেলানো হয়নি, ফার্স্ট ইলেভেনে তাকে রাখেনি। লিজান্ডো মার্টিনের নামার পরে কিন্তু তেমনভাবে অ্যাটাক হয়নি, যদিও তখন 2-1 এগিয়ে গিয়েছিল সৌদি আরব। লিজান্ডো মার্টিনেজের কাছে 1 ভার্সেস 1 বল কেউ নিয়ে যেতে পারবে না, কারণ আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকটা খেলা দেখেছি লিজান্ডো মার্টিনেজ যেভাবে পারফরমেন্স দিয়ে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে দুটো গোল হয়েছে, সেই জায়গায় কিন্তু অনেকটা বেশি লিয়ান্ডো মার্টিনেজ যদি খেলতো তাহলে কিন্তু এই পর্যায়ে আর্জেন্টিনাকে পড়তে হতো না। আর ব্যাপার হচ্ছে দুটো স্টেডিয়াম, আর্জেন্টিনা কিন্তু মিডিলে খেলা কিন্তু মিডিলে হয়নি, লেফট সাইডটা অনেক কম। যদি লেফট স্টেডিয়ামের এই খেলাটা মেসি যত দূর রাইট সাইড থেকে যেভাবে নেমে নেমে খেলা করছিল, সেটা কিন্তু লেফট সাইডের ওই জায়গাটায় মিডফিল্ডারের মানে কমজোরি আছে। আর আরেকটা বড় জিনিস যেটা আমি মনে করি যে আর্জেন্টিনা কিন্তু 3 থেকে 4টি গোল দিয়েছে এই খেলায়, কিন্তু আর্জেন্টিনা 3 থেকে 4টি গোল কিন্তু দিয়েছে, কিন্তু সবগুলো অফসাইড হয়েছে। ডিমারিয়ার দুটো, মানে আপনার মার্টিনেজের দুটো, মোটামুটি 3-4টে গোল এরকম হয়েছে যে অফসাইড হয়েছে। ডিমারিয়া বরাবর আমরা দেখে এসেছি যেভাবে পারফরমেন্স করে আসছে, ডিমারিয়া অনেক ফর্মে আছে, ভালো কথা সেটা। আপনার মার্টিনেজও কিন্তু অফসাইড জিনিসটা যা ওদেরকে দেখা উচিত, যে যেভাবে মেসির পাস গুলো অফসাইডে চলে যাচ্ছে ওরা, হ্যাঁ, যেভাবে ওদের ওটা কন্ট্রোল করে কিভাবে 1 ভার্সেস 1 হয়ে গিয়েছিল প্রত্যেকটা গোল, যখন ফাঁকা মাঠে গোল পাচ্ছে বা 1 ভার্সেস 1 ওরা অ্যাটাক করতে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিভাবে নিজেদের বডিটাকে কিভাবে অন সাইডে রেখে তারপরে দৌড়ে বলটিকে নিতে হবে, সেইটা অনেকটা লক্ষ্য রাখতে, যেটা বড় বড় প্লেয়াররা আমরা দেখে থাকি। তো এই জায়গায় দাঁড়িয়ে আর্জেন্টিনার আজকের 37টা ম্যাচের মাথায় হার, আর বিশ্বকাপের প্রথম হার। গ্রুপে তারা জিততে গেলে এখন সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে গেলে তাদের পরের ম্যাচগুলো জিততেই হবে, কোনোভাবেই হারলে চলবে না। সৌদি আরবের মতো কান্ট্রিটা যখন হেরে গিয়েছে তখন বাকি কম্পিটিশন কিন্তু অনেক টাফ হতে চলেছে, বিশ্বকাপ কিন্তু অনেক টাফ হতে চলেছে। আমরা আগের দিন দেখেছি ইউএসএ কেমন পারফরমেন্স করেছে, সেনেগাল কেমন পারফরমেন্স করছে। আজকে এর পরে খেলা হচ্ছে ডেনমার্ক ভার্সেস তানিজিয়া। তো তানিজিয়া একটা ছোট কান্ট্রি, কিন্তু ডেনমার্ক ইউরোপিয়ান কান্ট্রি, ভালো ফুটবল খেলে, কিন্তু কম্পিটিশন অনেক হাই লেভেলের হয়ে বসে। যেহেতু আর্জেন্টিনার উচিত এইসব জায়গাগুলো একটু করার পর, আর জুলিয়ান আলভারেজের আর একটু বেশি সময় দেওয়া উচিত। জুলিয়ান আলভারেজ অনেকটা ইনএক্সপিরিয়েন্স, কিন্তু লাউটারো মার্টিনেজের থেকে মেবি বেটার করতে পারে। আমি যতটুকু জুলিয়ান আলভারেজের খেলা দেখলাম শেষ পর্যন্ত, অনেক বেশি পারফরমেন্স ভালো দেখেছি আমি ওর থেকে। মেসির একটা হেড ছিল যেটা দুর্দান্ত সেভ করেছে সৌদি আরবের গোলকিপার, তুলনামূলকভাবে ভীষণ ভালো পারফরমেন্স দেখিয়েছে, যেভাবে দিতে পারে না। তো দেখা যাক কি হয়, সঙ্গে থাকুন, সাথে থাকুন, প্লিজ মেক শিওর